এমডি মাল্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। ই-শ্রম কার্ডের জন্য কীভাবে অনলাইন আবেদন করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ই-শ্রম কার্ডটি অনলাইন আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে ই-শ্রম যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনি সর্বপ্রথম চলে আসবেন। এই পোর্টালের সাইটটা হচ্ছে e-sharm.gov.in। এই লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ওপেন করে নিতে পারবেন, অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি গুগলে টাইপ করতে পারেন e-sharm। ফার্স্ট অফ অল যে লিঙ্কটা চলে আসবে e-sharm.gov.in, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই পোর্টালে আপনি চলে আসবেন। তো ই-শ্রম কার্ড কী এবং এই কার্ডের কী কী সুবিধা রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু কিন্তু আগে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটার ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ই-শ্রম কার্ডের জন্য আবেদনের জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে যে রেজিস্ট্রেশন অন ই-শ্রম যে অপশানটা রয়েছে সেই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পারবেন যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত আছে বা সেই মোবাইলটা রয়েছে তারাই কিন্তু নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার নেই তারা কিন্তু এখান থেকে পারবেন না, তারা সিএসসি সেন্টার থেকে করে নেবেন। তাহলে আপনার যে প্রথমে যেটা করতে হবে যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার ইজ প্রেফার্ড, আপনার যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসাবেন। তারপর নেক্সট রয়েছে এন্টার ক্যাপচা, যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে টাইপ করবেন। তারপর এই যে দুটো অপশান রয়েছে আর ইউ এ মেম্বার অফ, এই দুটো নো করে রাখবেন, কারণ এখানে লেখা রয়েছে যে ইপিএফও মানে পিএফ যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এবং যাদের ইএসআইসি রয়েছে মানে এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন যাদের ইন্স্যুরেন্স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এই দুটোকে নো রাখবেন। যদি আপনি ইয়েস করেন তখন এস করলে আপনাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে ইউ আর নট এলিজিবল ফর রেজিস্ট্রেশন অ্যাজ ইউ আর মেম্বার অফ ইপিএফও অ্যান্ড ইএসআইসি। এই দুটো আপনি যদি ইয়েস করেন আপনি কিন্তু এই স্কিমের জন্য এলিজিবল নয়। আগে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে ডিটেলস আপনি দেখে নিতে পারবেন। তো আপনি এই দুটো যেটা করবেন সেটা নো রাখবেন। এটা রাখার পর সেন্ড ওটিপিটা আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে আধার কার্ডে সেই নাম্বারে আপনার কিন্তু ওটিপিটা চলে যাবে। সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, সার্ভার স্লো থাকে, একটু সময় লাগতে পারে, তার জন্য একটু ওয়েট করবেন। যদি সেক্ষেত্রে ওটিপিটা না যায় আবার পেজটাকে রিফ্রেশ করে নতুন করে মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে আপনার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো এইভাবে আপনি প্রসেসটা করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা সেন্ড হয়ে যাবে। তো ওটিপি আসতে অনেক সময় লাগে, মাঝে মাঝে অনেক সময় হয়, অনেক সময় তাড়াতাড়ি চলে আসে। তো যদি সময় লাগে তো জানতে হবে এটা সার্ভারের প্রবলেম, এবার আপনি ট্রাই করতে থাকবেন, একটু সময় নেবেন। তারপর যে আপনার যে ওটিপি রয়েছে সেই ওটিপিটা কিন্তু এই যে এন্টার ওটিপি অপশানটা রয়েছে এই এন্টার ওটিপিতে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করার পর পরের পেজে এগিয়ে যাবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে পেজটা নাও আসতে পারে, অনেক সময় সার্ভার সমস্যা থাকে। তো আপনি সাবমিট বাটনে ক্লিক করে একটু ওয়েট করবেন, তারপরে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। এভাবে আপনি প্রসেসটা করবেন। এরপর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আধার নাম্বারটা যার নামে কার্ডটা হবে তার আধার নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন ফর রেজিস্ট্রেশন আন্ডার ই-শ্রম পোর্টাল, এই যে চেক বক্সটা রয়েছে সেই চেক বক্সটাকে চেক করে মানে রাইট করে আপনি সাবমিট বাটনে ক্লিক করে পরের পেজে এগিয়ে যাবেন। পরের পেজে আপনি দেখতে পাবেন যে এরকম একটা ওটিপি আপনার মোবাইলে আবার চলে যাবে। যদি ওটিপি আসতে সময় লাগে একটু ওয়েট করবেন। সেক্ষেত্রে যদি ওই টাইমটা পেরিয়ে যায়, এই যে সেকেন্ডটা রয়েছে সেই সেকেন্ডটা পেরিয়ে যায়, তার রিসেট করে আবার আপনার দ্বিতীয়বার আধার নাম্বারটা টাইপ করে এই পেজে আবার আসতে হবে। তারপর আপনি ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটা বসিয়ে আবার এখানে আপনি ভ্যালিড যে অপশানটা রয়েছে সেই ভ্যালিড অপশানে ক্লিক করে পরের পেজে এগিয়ে যাবেন। তারপর আপনার যে অপশানটা পরের পেজে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ফর্ম যেটা রয়েছে, এটা যে ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু আধারের ডিটেলস। এটা চেক করে মিলিয়ে নেবেন, এবং এখানে অনেক সময় ছবিটা নাও শো হতে পারে কারণ সার্ভারের সমস্যা থাকতে পারে। তারপর আপনি নিচে চলে আসবেন, কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজে এগিয়ে যাবেন। এবং নেক্সট পেজে যেটা চলে আসবে আপনার রেজিস্ট্রেশন ফর্ম, নেক্সট যেটা পার্সোনাল ইনফরমেশান যেটা চলে আসবে সেই পেজে আপনার সমস্ত ডিটেলসগুলো আপনি দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার যেটা আপনি আগে দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা, এবং এমার্জেন্সি মোবাইল নাম্বার যদি আপনি ইচ্ছা থাকে আপনার দেওয়ার তা আপনি দিতে পারেন, মানে এটা সেকেন্ডারি নাম্বার হিসাবে। আপনার ইমেল যদি থাকে তো ইমেলটা আপনি দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই।
ম্যারিটাল স্ট্যাটাস আপনার দিবেন, যদি আপনি বিবাহিত হন তো বিবাহিত, না আনম্যারিড হলে আনম্যারিড, এখানে কিন্তু নেভার ম্যারিড থাকবে সেটি আপনি দিবেন, আপনার যেটা সেটা আপনি বসাবেন। এবার ফাদার্স নেম, মানে কার্ড হোল্ডারের ফাদার্স নেম, নামটা ভালো করে টাইপ করবেন। সোশ্যাল ক্যাটাগরি, যদি এসসি ওবিসি এসটি হয় তাহলে আপনি এখানে টাইপ করবেন, যেটা আপনার সেটা আপনি বসাবেন, যদি জেনারেল হলে জেনারেল বসাবেন। ব্লাড গ্রুপ আপনার যদি জানা থাকে তো এখানে বসাবেন আপনার যে ব্লাড গ্রুপটা, যদি আপনি না দেন কোনো সমস্যা নেই, কিন্তু কার্ডে আপনার ওই গ্রুপটা আসবে না, যদি আপনি বসান তাহলে কার্ডে আপনার গ্রুপটা ব্লাড গ্রুপটা চলে আসবে। এবার এখানে ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে আপনি এটা নই রাখবেন, অসুবিধা নেই। তারপরে যে নমিনি ইনফরমেশানটা রয়েছে, এই নমিনি ইনফরমেশানটা এখানে আপনার ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার যে নমিনির যে অপশানটা এরকম চলে আসবে, আপনি নমিনির এখানে নামটা বসাবেন এবং নমিনির যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে আপনি বসাবেন, এবং জেন্ডার সেটা জেন্ডারটা চুজ করবেন, এবং রিলেশনশিপ উইথ ইউ মানে অ্যাপ্লিক্যান্টের সঙ্গে কি সম্পর্ক, ফাদার্স, ওয়াইফ, ডটার যা হবে সেটা আপনি বসাবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরের পেজে এগিয়ে যাবেন। এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট অ্যাড্রেস, সেই কারেন্ট অ্যাড্রেসটা আপনি বসাবেন। হাউস নাম্বার, অনেক সময় গ্রামের ক্ষেত্রে বাড়ির নাম্বার থাকে না এবং সেটা ভোটার লিস্টে যদিও বা থাকে, সেক্ষেত্রে এটা বসানোর প্রয়োজন নয়। গ্রামের ক্ষেত্রে সে ভিলেজের নামটা লিখে দেবেন, আপনার যে ভিলেজ লিখবেন ভিলেজের নামটা লিখে দেবেন, এবং লোকালিটি যেটা রয়েছে সেটা আপনি আপনার পোস্ট অফিসটা এখানে লিখে দেবেন লোকালিটিতে, এবং স্টেট যেটা রয়েছে সেই স্টেটটা আপনি চুজ করবেন, আপনার যে স্টেট ওয়েস্ট বেঙ্গল বা যেটা আপনার স্টেট হবে সেটা আপনি চুজ করবেন। এবং হাউস নাম্বার যেটা আমি আগে রিপিটেশন আবার করছি, যেটা মিউনিসিপ্যালিটি বা শহর কেন্দ্রিক এলাকা হলে সেটা আপনি আপনার বাড়ির নাম্বারটা বসাতে পারেন, আপনার স্ট্রিট আপনার বাড়ির নাম্বার আপনি বসাতে পারেন। এবার চলে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন, আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট মানে এখান থেকে আপনার যে সাব ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে আমি সাব ডিস্ট্রিক্টে বলে দিচ্ছি, যেমন সাপোজ ধরে নিচ্ছি আমার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সেক্ষেত্রে আমার সাব ডিস্ট্রিক্ট রোহনগঞ্জ 1 এরকম হতে পারে। আচ্ছা, পিনকোড আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে স্টেইং অ্যাট কারেন্ট লোকেশান, আপনি এই লোকেশানে কতদিন ধরে বসবাস করছেন। আপনার বয়স যদি 30 বছর হয় তাহলে সেখানে আপনি মোর দ্যান 24 ইয়ার্স করবেন, 10 বছর ধরে না 20 বছর ধরে। সেক্ষেত্রে আপনার যদি 30 বছর হয় তাহলে মোর দ্যান 24 ইয়ার্স আপনি করবেন। মার্কেট ওয়ার্কার মানে আপনি যদি পরিযায়ী শ্রমিক হন তাহলে ইয়েস করবেন, নাহলে এটা নই থাকবে, কোনো সমস্যা নেই। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তার আগে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, এটাকে আপনি চেক বক্সটা ক্লিক করে দেবেন, চেক করে দেবেন, কারণ আপনার যে কারেন্ট অ্যাড্রেস এবং আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু সেম যদি হয় সেক্ষেত্রে আপনি চেক বক্স করবেন। যদি আপনার কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম না হয় তাহলে আপনি এখানে অ্যাড্রেসটা মেনশন করবেন। আচ্ছা, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করে নেক্সট পেজে এগিয়ে যাবেন। সেক্ষেত্রে সেভ অ্যান্ড কন্টিনিউ করার সময় অনেক সময় সার্ভারের সমস্যা হয়, পরের পেজে যেতে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি ওয়েট করবেন, আপনার নেক্সট পেজে কিন্তু চলে যাবে। এরকম আপনি দেখতে পাচ্ছেন সাইডে প্রথম স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। অ্যাড্রেস, তারপর আবার এডুকেশন কোয়ালিফিকেশান, এরপর যে নেক্সট স্টেপটা হবে সেটা হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান। এভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপে এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান আপনার যেটা সেটা আপনি বসাবেন। এখানে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পর্যন্ত রয়েছে, আপনি বসাবেন। আপনার এডুকেশন সার্টিফিকেট যদি দিতে চান তাহলে আপনি স্ক্যান করে নেবেন জেপিজি মোডে, এখানে অনেক পিএনজি রয়েছে, জেপিজি আছে, এবং ম্যাক্সিমাম সাইজ কিন্তু 1 MB সাইজ হতে হবে, মানে 1 MB বেশি হলে কিন্তু আপলোড হবে না। আচ্ছা, মান্থলি ইনকাম, আপনার যে মান্থলি ইনকাম সেটা আপনি বসাবেন, আপনার মান্থলি ইনকাম সার্টিফিকেট যদি আপনি দিতে চান তো দিবেন, না হলে কোনো প্রয়োজন নেই দেওয়ার। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান স্ক্যান করে আপলোড না করলে হবে, আপনি করতে পারেন। সেক্ষেত্রে সেম ইনকাম সার্টিফিকেট আপনি স্ক্যান করে আপলোড করতে পারেন, আবার নাও করতে পারেন, কোনো সমস্যা নেই এর জন্য, কিন্তু আপনার ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে, এর জন্য কোনো সমস্যা হবে না। অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করে পরের পেজে এগিয়ে যাবেন। নেক্সট পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে অকুপেশন অ্যান্ড স্কিল, আপনার কি অকুপেশন এবং স্কিল সেটা আপনি সিলেক্ট করতে হবে। যে প্রাইমারি অকুপেশন অ্যান্ড ক্লিক, আপনার যে প্রাইমারি যে অকুপেশন কী রয়েছে সেটা আপনি কি হাউস বিল্ডার বা রাজমিস্ত্রি বা রিক্সা চালক, যাই আপনি যে আপনার অকুপেশন বা এগ্রিকালচার, আপনি যেটা আপনার অকুপেশন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো কোড থাকে, আপনি কোডগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো কোড থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা লিস্ট দিয়েছে, সেই লিস্টে অনেকগুলো কোড থাকে এবং সেই কোডের এগেনস্টে অনেকগুলো অকুপেশন রয়েছে, সেগুলো আপনাকে সিলেক্ট নিজের মতন বসালে হবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট যে একটা লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনাকে এখানে কিন্তু বসাতে হবে। কী করে বসাবেন? এই যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখে নেবেন যে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট অনেকগুলো রয়েছে, এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অনেকগুলো রয়েছে এবং তার মধ্যে আপনি কোনটা দেবেন। এখানে ক্রপ ফার্ম লেবার, আপনার শস্য ক্ষেত্রে যদি আপনি লেবার হন তো আপনি লেবার দেবেন। তার এগেনস্টে আপনি কোড দেখতে পাচ্ছেন
9211, মানে এর 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 যে এগ্রিকালচার যে আপনার যে লিস্টটা রয়েছে, এই যে ক্রপ ফার্ম লেবার তার এগেনস্টে যে কোডটা রয়েছে 9211, এরকম অনেক আপনি কোড দেখতে পাবেন এখানে অনেকগুলো। অ্যাপ্রিল রয়েছে, কেউ যদি সুইং সেলাই করে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। এখানে অটোমেশন রয়েছে, আপনার অনেকগুলো আপনার লিস্ট এখানে দেখতে পারবেন। আপনি এইভাবে একটা ওপেন করে আপনি দেখে নেবেন। এখানে আপনার এডুকেশান রয়েছে, আপনি যদি টিউটর হন বা হোম টিচার হন সেক্ষেত্রে আপনি এই কোডটা বসাতে পারেন। এডুকেশান এই ডিপার্টমেন্টটা আপনার কোডটা রয়েছে 5312। এভাবে আপনি আপনার যেটা সেটা আপনি দেখে এই যে নামগুলো রয়েছে সেই নামগুলো আপনাকে বসাতে হবে। তারপর আপনি যে লিস্টটা দেখলেন সেই লিস্টের যে আপনার প্রাইমারি যে অকুপেশান, সেই অকুপেশানটা আপনি এখানে মেনশন করে নেবেন। যদি আপনি হাউস বিল্ডার হন তাহলে এখানে হাউস বিল্ডার টাইপ করবেন, সঙ্গে সঙ্গে নিচে হাউস বিল্ডার বলে একটা অপশন চলে আসবে, সেটা সিলেক্ট করে আপনি সিলেক্ট করে নেবেন। তো এইভাবে আপনি প্রাইমারি অকুপেশানটা মেনশন করবেন। আচ্ছা, তারপর নেক্সট যেটা চলে আসছি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি অকুপেশন। আপনার যে প্রাথমিক যে কাজ করেন তার এক্সপিরিয়েন্স কতদিন হলো, মানে আপনি কতদিন ধরে কাজ করছেন সেই বছরটা আপনি এখানে মেনশন করে দেবেন। যদি আপনার 10 বছর এক্সপিরিয়েন্স হয় তাহলে আপনি 10 বছর মেনশন করে দেবেন। যদি আপনার 5 বছর হয় তাহলে আপনি 5 বছর মেনশন করে দেবেন। তারপর যেটা নেক্সট চলে আসছি, সেকেন্ডারি অকুপেশন। আপনার যদি দ্বিতীয় কোনো পেশা থাকে তাহলে আপনি সেই পেশা আপনি এখানে মেনশন করতে পারেন। ধরে নিচ্ছি আপনার প্রাইমারি পেশা হচ্ছে হাউস বিল্ডার, আপনার সেকেন্ড পেশা হচ্ছে ফার্মার লেবার বা ক্রপ ফার্ম লেবার, সেখানে আপনি ক্রপ ফার্ম লেবার টাইপ করবেন, সঙ্গে সঙ্গে নিচে একটা পপ আপ মেনুতে লেখাটা চলে আসবে, সেটাকে সিলেক্ট করে আপনি বসিয়ে দেবেন। আচ্ছা, অকুপেশন আপনার যদি কোনো পেশার সার্টিফিকেট থাকে তাহলে আপনি স্ক্যান করে আপলোড করে দিতে পারেন, তাহলে অবশ্যই স্ক্যানটা 1 MBর মধ্যে হতে হবে। আর যদি আপনি না দেন কোনো সমস্যা নেই। তারপর যদি আপনার কোনো স্কিল থাকে তা আপনি স্কিল এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি কোনো স্কিল না থাকে তাহলে ডিড নট রিসিভ এনি ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং আপনি এরকম সিলেক্ট করে দিতে পারেন। সাব স্কিল থাকে তা আপনি সিলেক্ট করবেন। আর স্কিল টু আপডেট, যদি আপনার স্কিল কোনো আপডেটের প্রয়োজন হয় তাহলে আপনি এটা মেনশন করে নেবেন। তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করবে, পরের পেজে এগিয়ে যাবেন। এই স্টেপে দেখতে পাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার যদি কোনো আধার কার্ডে সঙ্গে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থেকে থাকে তাহলে আপনার এরকম একটা মেসেজ শো হবে, এই যে ইয়েস ব্যাঙ্ক সিডিং উইথ আধার, মানে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাঙ্ক ডিটেলস যুক্ত আছে, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে। এবং ব্যাঙ্ক লিঙ্ক উইথ আধার, কোন ব্যাঙ্কের নাম সেই ব্যাঙ্কের নাম কিন্তু এখানে মেনশন করে দেবে। এবং রেজিস্টার উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর মধ্যে পোর্টালের মধ্যে দিতে চান তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি ইয়েস করেন তো সঙ্গে সঙ্গে এরকম একটা আপনার ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তাই ইন্টারফেস ওপেন যাওয়ার পর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার আপনি টাইপ করে দেবেন। আবার দ্বিতীয়বার যে আপনার কনফার্ম করে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, দ্বিতীয়বার টাইপ করে দেবেন। অ্যাকাউন্ট হোল্ডার নেম, যে ব্যাঙ্কের বইটা আপনার যা নাম রয়েছে সেই নামটা আপনি টাইপ করবেন। ব্যাঙ্কের বই যদি ভুল থাকে তো আপনি ভুলটা টাইপ করবেন, যেটা ব্যাঙ্কের বইয়ে থাকবে সেটা আপনি টাইপ করবেন। তারপরে আপনার IFSC কোড সেটা আপনি টাইপ করবেন। টাইপ করার সঙ্গে সঙ্গে যে সার্চ বাটনটা রয়েছে সেই সার্চ বাটন আপনি ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, সার্ভার অনেক সময় স্লো থাকে, আমি বারবার বলছি। তারপর একটু ওয়েট করার পর আপনার যে ব্যাঙ্কের নাম এবং ব্রাঞ্চের নাম অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। তো এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করার পর পরবর্তী পেজে কিন্তু এগিয়ে যাবেন। এরকম পরবর্তী এগিয়ে যাওয়ার পর আপনার যে রেজিস্ট্রেশন ফর্মটা এখানে শো করবে, সম্পূর্ণ ফর্মটা শো করবে। প্রথমে যে ডিটেলসটা পাবেন সেটা হচ্ছে আধারের ডিটেলস, এবং সমস্ত ফর্মটা কিন্তু দেখে নেবেন। আপনি যদি চান তাহলে আপনাকে ফর্মটাকে প্রিন্ট করে রাখতে পারেন। তো এই যে ছবিটা চলে আসবে, এই ছবিটা কিন্তু আধারের যে ছবি, সেই আধারের সঙ্গে অথেন্টিকেশন হয়ে কিন্তু এখানে ছবিটা পেয়ে যাবেন, এবং সমস্ত ডিটেলস কিন্তু আধারে চলে আসবে। এবং যা আপনি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করেছেন, পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে অ্যাড্রেস, এডুকেশন, কোয়ালিফিকেশান, অকুপেশন এবং ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিন্তু এই ফর্মে কিন্তু চলে আসবে। তো আপনি এই ফর্মটা সেভ করে রাখতে পারেন PDF আকারে, বা প্রিন্ট করে নিতে পারেন, ভবিষ্যতের জন্য আপনি রাখতে পারেন। তো এটা যদি আপনি প্রিন্ট করার পর সঙ্গে বা আপনি PDFে সেভ করে রাখেন, করার পর এই পেজটা কিন্তু আবার রিফ্রেশ হয়ে আবার একটু সময় লাগবে। তো এই পেজটা অনেক সময় কোনো ডিটেলস যদি না শো হয় সেক্ষেত্রে আপনি ওয়েট করবেন, অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে, আস্তে আস্তে কিন্তু পুরো পেজটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তারপর যে ডিক্লারেশন দেখতে পাচ্ছেন, সেই ডিক্লারেশনে স্পষ্টভাবে লেখা রয়েছে যে আপনার নামে কোনো PF নেই, বা আপনার কোনো এই স্টেট ইন্স্যুরেন্স নেই, এই সমস্ত আপনার নেই। আপনি স্বীকারোক্তি দিচ্ছেন, আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আমার নামে এই সমস্ত নেই, আমি কোনো ইনকাম ট্যাক্স পে করি না, এই সমস্ত কিন্তু ডিক্লারেশন লেখা আছে। ভালো করে পড়ে নিয়ে কিন্তু আপনি যে চেক বক্সটা রয়েছে সেই চেক বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কার্ড একটা চলে আসবে, সেই কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে অনেক সময় কার্ডের সঠিক মানে পুরো ইনফরমেশান যদি না আসে সেক্ষেত্রে পেজটাকে একটু রিফ্রেশ করে নেবেন, আবার একটু ওয়েট করবেন। অনেক সময় সার্ভারের সমস্যা থাকে, সার্ভারের সমস্যার কারণে সমস্ত কিছু জিনিস কিন্তু ইনফরমেশনগুলো শো হয় না, সেক্ষেত্রে তার আগে আপনি ডাউনলোড করবেন। তারপর
আমার সমস্ত ইনফরমেশন আপনার চলে আসবে। আসার পর আপনি ডাউনলোড করে নেবেন এই পার্টটাকে, এই যে অপশন আছে ডাউনলোড, সেই ডাউনলোড করে আপনি এটাকে ল্যামিনেট করে রেখে দেবেন। এইভাবে সম্পূর্ণ প্রসেসে আপনার যদি আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে আপনি নিজে নিজেই সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ এইভাবে ফর্ম ফিল আপ করে আপনি আপনার কার্ডটা বানিয়ে নিতে পারেন। একটি লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।